আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আজ 31শে ডিসেম্বর 2024 এবং 16ই পৌষ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার। আর আজকে এর সাথে একটি বিশেষ দিন, তা হচ্ছে আজকে কিন্তু বছরের শেষ দিন। যদিও আমার কাছে বছরের শেষ দিনটা অনেকটাই স্পেশাল, কারণটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাইরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই ঘন কুয়াশায় ছেয়ে আছে। এখন কিন্তু প্রায় 8টার মতন বাজে, কিন্তু ঘন কুয়াশা কিন্তু ছেয়ে আছে। আর আমি কিন্তু একটা কেক ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা 10 ইঞ্চির মোল্ডের মধ্যে হচ্ছে আমি 6 ডিম দিয়ে এভাবে করে কেকটা বসিয়ে নিয়েছি। মানে চুলার মধ্যে আমি যেহেতু বেক করি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন কিন্তু আপনাদের সাথে আমি যেটা শেয়ার করি, মানে রান্না বান্না এটা সেটা নিয়ে কিন্তু শেয়ার করা দেখা গিয়েছে, কিন্তু আজকে কিন্তু অন্যরকমভাবে একটি ভ্লগ আপনাদের সাথে উপস্থাপনা করব। সেটা হচ্ছে কেক ডেকোরেশনের পাশাপাশি আজকে কেন বিশেষ দিন সেটি কিন্তু আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। আর আজকে মূলত আমি আমার চাদরটা বিছিয়ে মানে একটু চেঞ্জ করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু সকাল থেকে আমার মেয়ের মানে শরীরটা ভালো, কিন্তু মনটা কেন জানি অনেকটা খারাপ ছিল। মানে ও হচ্ছে মুড অফ করে মানে থেকেছে, মানে সকাল থেকেই কেন জানি না। মানে আমি অনেকক্ষণ বলছিলাম যে কেন তোমার এরকম করে মুড অফ, আমাকে বলো, মানে আম্মুর সাথে শেয়ার করো। ভিডিও শুরুতে যদিও বলেছিলাম আজকে আপনাদের সাথে কোনো মানে রান্না শেয়ার করব না, তারপরে একটু দেখিয়ে দিলাম। দুপুরবেলা হচ্ছে আমাদের রান্না হচ্ছিল হচ্ছে শাক রান্না করেছিলাম। মানে এটা হচ্ছে 5 মিশালি একটা শাক, আমার বোন আমাকে এভাবে করে গুতিয়ে তারপর দিয়েছিল। মানে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। ওইটা হচ্ছে বাগার করে নিব। আর হচ্ছে ফাইসা মাছ রান্না করব। এটা মনে হয় ফাইসা মাছই বলে, মানে আমার হচ্ছে শিওর এতটা জানা নেই। যাই হোক, তারপর কিন্তু আমি মানে সব কিছু রান্না বান্না কমপ্লিট করে তারপর কিন্তু মানে দুপুরে খাবারটা খাওয়ার পরেও কিন্তু আমি চলে এসে পড়লাম কেকটা ডেকোরেশনের জন্য। আর কেকটা কিন্তু আমি মানে প্রথমে হচ্ছে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। ক্রাম কোটিং করলে হয় কি যে ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর আর পারফেক্ট আসে। অনেকে হয়তো বা ক্রাম কোটিং করে রাখে না, আর যারা বিগিনার আছেন তারা এটার সম্বন্ধে অনেকে হয়তো জানে না। কিন্তু এইভাবে করে মানে ডেকোরেশনটার আগে যদি আমরা একটু অল্প করে ক্রিম দিয়ে রেখে দিই, তারপর হচ্ছে ফিনিশিংটা আনতে অনেক সুন্দর হয়। আর আমি কিন্তু নর্মালভাবেই, মানে একেবারে যে আমি প্রফেশনাল তা কিন্তু নয়, মানে আমি হচ্ছে মাঝে মাঝে কেক করে খাই, সেই জন্য হচ্ছে একটু নলেজ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর কেক যখনই ডেকোরেশন করবেন না কেন, তখন কিন্তু যেটা দিয়ে ফিনিশিং আনবেন সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু কেকের উপর অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু সাইডের বর্ডারটাকে হালকা ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, আর উপরেটা কিন্তু মোটামুটি ফিনিশিং দিয়েছি। একেবারে যে খুব বেশি দিয়েছি তা কিন্তু নয়, কারণ মানে উপরের অংশটা আমি একটু একটা ডিজাইন করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে একটা ডল বসিয়ে দিলাম। এটা হচ্ছে একটা নন এডিবল ডলের ছবি, মানে পিক। সেটার সাথে হচ্ছে আমি একটা গ্রাউন্ড এঁকে নিচ্ছিলাম। মানে এখানে হচ্ছে আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করব। আর দেখা গিয়েছে যে কেক আমরা মনে করি যে এভাবে করলে কিন্তু ইজি বা সহজ হয়ে যায়, কিন্তু একটা কেকের পিছনে যে এতটা পরিশ্রম আর খাটনি বা আমাদের দেখা গিয়েছে যে মেধাও কিন্তু লাগে। কারণ কোনটার পরে কোনটা করব বা কোনটা দিলে ভালো হয়, আর একটা কেক ফুটিয়ে তোলার জন্য কি করা যায়, মানে সেই একটা পরিকল্পনা মাফিক কিন্তু কাজ করতে হয়। আর এইটা আমার ছোট একটা নজেল ছিল, মানে এটা কোনো নাম জানি না, আমি একসাথে করে কিনেছিলাম অনেকগুলো নজেল, সেখান থেকে একটা নিয়ে হচ্ছে এভাবে করে গোলাপ ফুলের মতো দিয়ে দিচ্ছিলাম। মানে একটা গ্রাউন্ড টাইপের হবে। আর এখানে আমি হচ্ছে রেড কালারটা মানে একেবারে যে ডিপ করেছি রেড, সেটা কিন্তু না, একটা পিঙ্কিশ কালার এসেছে, মানে একটু ডিপ পিঙ্ক কালার এসেছে, সেই কালারটা করছিলাম। কারণ যার জন্য কেকটা বানাচ্ছিলাম সে হচ্ছে ডল অনেক পছন্দ করে। আর কার জন্য এবার বানাচ্ছিলাম তা কিন্তু দেখতে হলে দেখতেই থাকুন আজকের ব্লগটি। আমি কিন্তু সাদা কালার ক্রিমের সাথে অনেকগুলোই রেড কালারের মতন মিক্সড করে কিন্তু এরকম একটা কালার এনেছিলাম। এরপর হচ্ছে ভাবছিলাম যে কি করব, যেহেতু কালারগুলো অনেকটাই ছিল। আর সাইড দিয়ে কিন্তু এইরকম একটা জিগজ্যাগ বর্ডার দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি মনে করলাম যে যেহেতু কেকটা বড়, তাই এরকম করে একটা বর্ডার দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর নিচেও কিন্তু আমি একটা বর্ডার টেনে নিয়েছি।
তো আমার এত কিছু করার পর কিন্তু আরও কিছু ক্রিম বেঁচে গিয়েছিল, তাই 2টা গোলাপ দিয়েও কিন্তু এভাবে করে সাইডে দিয়েছি, আর কিছু বাটারফ্লাই দিয়ে তারপর সুগার বল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। যদিও ঘরের মধ্যে মানে দেখতে মনে হচ্ছিল যে অন্য একটা লুক, তাই হচ্ছে আমি কিছুক্ষণ পরে হচ্ছে বারান্দাতে নিয়ে গেলাম। আর বারান্দাতে আসার পর মানে আমাদের যে মানে সূর্যের আলো বলেন না কেন বা প্রাকৃতিক একটা আলো বলেন না কেন, সেইটার ফলে কিন্তু কেকটা মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগছিল, একেবারে ফুটে উঠেছিল। আর এটা ছিল হচ্ছে কেকের ফাইনাল লুকটা। আর আপনারা জানাতে ভুলবেন না কেকটা আপনাদের কাছে কেমন লাগলো। এইটা হচ্ছে প্রায় 3.5 পাউন্ড কেকের মানে কেক হবে এইখানে, এরকম একটা ওয়েটের কেক ছিল। আর যাই হোক, সবাই কিন্তু মানে কেকটাই দেখে, কিন্তু কেকের পেছনে যে একটা গল্প থাকে সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কিন্তু অনেক কিছু নষ্ট হয়েছে, আর দেখতেই পারছেন যে টেবিলের কি অবস্থা, আর এগুলো পরিষ্কার করতে তো অনেকটাই সময় লেগে যায়। কেক তো ডেকোরেশন হলো, এখন কিন্তু রুম ডেকোরেশনের পালা। আর কেকটি কার জন্যই বা বানালাম, আর রুম কেন আমারটাই ডেকোরেশন করা হচ্ছে, বা আফরা বাবা কেন এভাবে করে সাজাচ্ছে, অনেকের কাছে প্রশ্ন। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আফরার জন্মদিন। ও হচ্ছে 31st নাইটে মানে একেবারে ডিসেম্বরের 31 তারিখে হয়েছে। আর ও মাশাআল্লাহ ওর হচ্ছে 5 বছর হতে চলেছে। আর এই দিনটি কিন্তু আমার জন্য অনেকটাই স্পেশাল, কারণ 5 বছর যাবত মানে আমি মা হয়েছি। আর মা হওয়াটা কিন্তু এতটাও সহজ নয়। যেদিন থেকে হচ্ছে মা হয়েছি ওই দিন থেকে হচ্ছে অনুভব হচ্ছে যে এটা আসলে মানে একটা গর্বের বিষয়, বা অনেকটাই হচ্ছে মানে কি বলবো, আমার বলার সময় আমার কান্না চলে আসছে এই কথা মনে করে। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে মানে ডেকোরেট করে নিচ্ছিল। যদিও আমাদের কিন্তু মানে প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে হচ্ছে প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে বাসার মধ্যে হচ্ছে চাচ্ছিলাম যে আমরা কিছুই করব না, তারপর হচ্ছে মেয়ের জন্য একটু করা ছিল। মানে যাই হোক, অনেক কারণে হচ্ছে মন খারাপ থাকে, সেই জন্য হচ্ছে করা ইচ্ছা ছিল না। তাই হচ্ছে কেকটা আমি কিন্তু আজকেই বানিয়েছিলাম, আগে থেকে হচ্ছে তেমন কোনো প্রিপারেশন নেইনি। আর এই বার্থডে লেখাগুলো কিন্তু আমি আগে থেকে কিনে মানে আমার বাসায় ছিল। আর কেকের যাবতীয় জিনিস তো আমার বাসায় থাকেই সবসময়, কারণ আমি কিন্তু মাঝে মাঝেই কেক বানিয়ে খাই। আর এই তো মাশাআল্লাহ আমার মেয়েকে কিন্তু অনেকটাই কিউট লাগছিল, মানে ওকে হচ্ছে ঘরোয়া পরিবেশটা সাজিয়ে দিয়েছিলাম। আমি যে ওর জন্য একটা ড্রেস আনবো তাও কিন্তু আমি আনিনি, মানে এটা একটা নতুন ড্রেসও ছিল মানে বাসায়, সেটাই কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা কিন্তু অনেকটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, সাথে হচ্ছে আমাদের ভাইগনা বা ভাতিজা ভাতিজি মানে সবাই এসেছিল। মানে সবাই বলতে সবাই, যেহেতু আমরা এক বাসাতেই থাকি, মানে আমি যেহেতু 6 তলাতে থাকি, আমার মা বাবারা যেহেতু ভাড়া 4 তলাতে থাকে, মানে পাশের যে আমার বোন থাকে, মানে সবাই কিন্তু আমরা একসাথে করে থাকি। আর সবাইকে মূলত কেকের দাওয়াতই দিয়েছিলাম, কারণ আমি কিন্তু ঘরের মধ্যে আর তেমন কিছুই করিনি। মানে আছে না যে বিরিয়ানি রান্না করবো বা পোলাও রান্না করবো, এরকম কিন্তু কিছুই করিনি। আর আমার ছোট ভাইও এসেছিল, মানে সবাই হচ্ছে বলেছিলাম যে একটু সাজগোজ করে একটু ছবি তুলবো, আর এই মুহূর্তটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা। বছরের শেষ দিনটাও কিন্তু আমরা খুব আনন্দের মধ্যেই কাটাচ্ছিলাম। আর এইটা মাত্র সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য, কারণ আজকে এই বিশেষ দিনে সবাই হচ্ছে খুব আনন্দ করছিল। আর আমার কিন্তু মূলত 4টা ভাই, মানে 4 ভাইয়ের মধ্যে হচ্ছে ছোট ভাই এখনো বিয়ে করেনি, আর 3 ভাই কিন্তু ম্যারিড। আর তাদের ঘরের আন্ডা বাচ্চারা দেখতেই পারছেন কত সুন্দর লাফাচ্ছিল। আর আমরা কিন্তু দাঁড়িয়ে অনেকটাই ছবি তুলেছিলাম, কারণ যেহেতু একটু সাজানো হয়েছিল, তাই ভাবলাম যে সবাই কিন্তু একটু দাঁড়িয়ে একটু পোজ নিয়ে ছবি তুলছিলাম। আর এই ছবিগুলি কিন্তু স্মৃতি হিসেবে রয়ে যাবে। আর আমার ছোট ভাই হচ্ছে আমাদের ছবি তুলে দিচ্ছিল। আর ঘরের মধ্যে কি করব, একটা ড্রেস পরে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে আমার মেজু ভাইও এসেছিল, আর বড় ভাইয়ার ফ্যামিলি হচ্ছে বেড়াতে গিয়েছে, মানে যার কারণে হচ্ছে এখানে নেই। আর সেজু ভাই হচ্ছে আসেনি, শুধু ওর ছেলেই এসেছিল, মানে বাসায় ছিল, কারণ বাসা তো আবার খালি থাকবে, সেজন্য কিন্তু আসা হয়নি। যাই হোক, আমরা কিন্তু অনেকটাই মজা করছিলাম। আর মানে লাস্ট মুহূর্তে হচ্ছে
কেকটা অনেক অনেক মানে কাটতে বলছিল। আর আফরাকে দেখতেই পারছেন যে আফরা কিন্তু মানে ভয় পাচ্ছিল, ও এমনটাই করে সব সময়ের জন্য। আর আমরা কিন্তু ছুরি নিয়ে তারপর কেকটা কেটে নিলাম। আর এই মুহূর্তটাই হচ্ছে ভালো লাগে। আর কেকটা কাটার সময় মানে সবাই বলছিল যে আসলে মোমটা তো ফু দিয়ে নিভালো না, তাই আমি হচ্ছে নিভিয়ে দিয়েছিলাম। মানে যাই হোক, এই সিনগুলো কিন্তু পরবর্তীতে দেখলেও কিন্তু ভালো লাগে, বা আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করা যে ঘরোয়া পরিবেশে এইভাবে করে কিন্তু আপনারা চাইলে মানে ছোট্ট পরিসরে কিছু সামান্য জিনিস দিয়েও কিন্তু এইভাবে করে সবাই মিলে মজা করা যায়। আসলে নিজের মনের থেকে হচ্ছে সব কিছু, মানে আপনি যদি চান তাহলে কিন্তু সবই হবে, ছোট হোক আর বড় হোক সবাই কিন্তু একটু মজাই করতে চায়। আর এই তো একে অপরকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর আমার কেকের কথা আর আমি কী বা বলবো, আমার কেক কিন্তু সবাই খেয়ে সবসময় অনেকটাই প্রশংসা করে। আর আমার কাছেও ভালো লাগে যখন নাকি একে অন্যের থেকে আমি আমার কেকের প্রশংসা শুনি। আর আমি কিন্তু বেশি কিছু করিনি, মানে রোল ভেজে নিয়েছিলাম, যেটা কিনা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সাথে সমুচা ভেজে নিয়েছিলাম। আর ছিল হচ্ছে কিছু চকলেট মানে বাচ্চাদের জন্য, আর সব কিন্তু দিয়ে দিয়েছিলাম, কারণ এটা যেহেতু রাতের বেলায় করেছিলাম, মানে কাউকে তো আমি খাবারের দাওয়াত দিইনি, জাস্ট একটু কেক খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। আর একে একে এখন সবাই খেয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে বাটির মধ্যে তুলে দিচ্ছিলাম, আর আফরা বাবা মানে এক একজনকে দিচ্ছিল। আর আমার ভাইয়ারা মানে সবাই হচ্ছে বসে বসে গল্প করছিল, যে যার মতো খাচ্ছিল। আর আমার ভাতিজির অবস্থা দেখুন, ওকে আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ বেশি করে মুখের মধ্যে ঢুকাও, এটা নিয়ে হচ্ছে সবাই হাসাহাসি করছিলাম। আসলে বাচ্চারা মানে খাওয়ার থেকে হচ্ছে বায়নাটাই বেশি করে, মানে ও হচ্ছে মুখের মধ্যে নিয়ে কিছুই খায়নি, শুধু মুখের মধ্যে দিয়েছিল। আমার ভাগনাও কিন্তু খাচ্ছিল, মানে সবাই হচ্ছে আমরা অনেকটাই আনন্দ করছিলাম। আর আমার কাছে বেশি ভালো লেগেছে আফরার ছবি দিয়ে যখন সাজানো হয়েছে, আর লাস্ট মুহূর্তে হচ্ছে আমি এক টুকরো নিলাম মানে খাওয়ার জন্য, মানে সবাই যখন খাচ্ছিল আমার কাছে মন চাচ্ছিল একটু খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেকটাই মজার ছিল, মানে আমি আর কি বলবো, যদি আপনাদের টেস্ট করাতে পারতাম তাহলেই বলতে পারতেন। আর এই তো আমার মেয়ে আর আমার ভাতিজি কিন্তু নাচানাচি করছিল, এইটাই হচ্ছে মানে ওদের আনন্দ। তো আজকের ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।